আরে বাবা, এই জিনিস খেলে প্যাটিসের মতন তলায় বাঁ হাত পাততে হবে, নালে ঝুরঝুর করে নিচে। কম করে 250-300 লেয়ার হবে একদম প্যাটিসের মতন। তার মধ্যে আবার ডিমের পুরের যা টেস্ট। দুর্গাপুজোয় স্টল লাগাতে চাইলে এইটা রাখবেন, 30 টাকায় বেচলেই বেস্ট। তাহলে প্রথমে একদিন বাড়িতে রিহার্সাল দিয়ে হাতটাকে পাকিয়ে ফেলুন। 250 থেকে 300 গ্রাম ময়দা, তার মধ্যে অল্প করে নুন, 2 হাতের তালু দিয়ে ঘষা জোয়ান, অল্প করে কালো জিরে আর 2-3 চামচ রিফাইন তেল। বাস এবার এটাকে খুব সুন্দর করে মাখুন, একদম ভুরভুরে করে দিন মেখে। যখনই এরকম ভুরভুরে টাইপের হয়ে যাবে, খানিকটা নিয়ে ডান হাতের ঠাসার মধ্যে চেপে ধরুন। ঠাসা মেরেছেন তো কাউকে? ঠিক ওই টাইপের জমাট বেঁধে গেলেই অল্প অল্প জল দিয়ে মেখে একটু শক্ত টাইপের দলা তৈরি করে টাকে আর বডিতে সামান্য তেল লাগিয়ে এবারে ঢাকনা দিয়ে সাইড করে। এবারে বাদ বাকি কাজগুলো করতে করতে ময়দা পুরো সেট হয়ে যাবে। এবার একটা মলম বানিয়ে ফেলুন। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ বেকিং পাউডার আর 2 চামচ মতো একদম টেলটেলে ঘি, ভালো করে এটাকে মাখিয়ে দিন। মলম দাঁত হাজা চুলকানিতে দেয় আরাম, কিন্তু এই মলম ওখানে লাগিয়ে দিলে আবার বেড়ে যাবে ব্যারাম। এটা লেয়ারের জন্য এরকমভাবে মাখা হয়ে গেলে মানে মলমটাও রেডি। এবার বানাতে হবে পুর। তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এইরকম অল্প অল্প করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে বেটে দিয়ে দিন। একটু মোটা করে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর এই শেজওয়ান মশলাটা, এটা কিন্তু অবশ্যই লাগবে। তাহলেই আপনার 30 টাকার কচুরি খেয়ে টেস্টের চোটে পরের দিন কাস্টমার নিয়ে আসবে। এই মশলাটা 1.5 চামচ মতো দিয়ে 3টে ডিম ফটফট করে ফাটিয়ে দিন। ভালো করে এটা মাখানো হয়ে গেলে কড়াইতে সামান্য তেল গরম করে এটা দিয়ে দিন। বাস নাড়িয়ে চাড়িয়ে খালি কোনো রকম ঝুড়ি বানিয়ে তুলে নিন। একদম মারাত্মক লেভেলের খতরনাক টেস্টের ডিমের পুর রেডি হয়ে গেল। এটা তাহলে ঠান্ডা হোক। এবার ময়দাটাকে ধরুন, ভালো করে একবার ঠেসে নিয়ে লুচির থেকে বড়, রুটির থেকে ছোট ঘপ ঘপ করে লেচি কেটে ফেলুন। লেচিগুলো সবকটা রেডি হয়ে গেলে এবারে বেলা শুরু করুন। ঠিক এরকম টাইপের একটু ওভাল শেপ করে বেলে দিন। এবার এর মধ্যে মলম লাগান একদম চারিদিকে ভালো করে। মলম লাগানো কমপ্লিট মানে এবারে ফোল্ড, দুপাশ থেকে লম্বালম্বি করে একটার উপরে একটা, ঠিক এই টাইপের। এবার নিচের মাথাটা ধরে উল্টিয়ে মাঝখান পর্যন্ত আর ওপরের মাথাটা ধরে তার উপরে। বাস একটা রেডি হয়ে গেল। ঠিক এই টাইপের সবকটাকে করে দিন। সব যখন রেডি হয়ে যাবে একেই বেলে পুর ভরে আপনি কচুরি বানাতে পারেন, কিন্তু অত লেয়ার পাবেন না। তার জন্য আরেকবার বেলে একদম সেম প্রসেসে ফোল্ড করে, কোনো রকম মলম লাগানোর দরকার নেই, সব কটাকে আরেকবার রেডি করুন। সব কটাকে এইভাবে রেডি করে নিয়ে একটা জায়গায় ঢাকনা দিয়ে রেখে দেবেন। তারপরে প্রথম যেটাকে রেডি করেছিলেন সেটাকে নিয়ে এসে হাত দিয়ে চেপে একটু চওড়া করে তারপরে বেলে দিন। এবারে এর মধ্যে 1.5 চামচ মতো ডিমের পুর দিয়ে 4টে কোণার মধ্যে একটা কোণা ধরে উল্টিয়ে এই দিকে, আবার উল্টো দিকের কোণাটা ধরে তার উপরে। এবার লম্বালম্বি করে এই কোণাগুলো একটার উপরে একটা, আর এই যে 4 কোণায় 4টে ফাঁকা জায়গা আছে ওটাকে একটু চ্যাপটা করে দিয়ে তারপরে উল্টে দিন। খেয়াল রাখবেন যেন টানতে গিয়ে এইভাবে ফটাস করে ছিঁড়ে না যায়, তাহলে আবার লিক হয়ে যাবে। সবকটা এইভাবে রেডি করে নিয়ে সবে মাত্র তেলটা গরম হচ্ছে ওই সময় ছেড়ে দিন। একদম লো ফ্লেমে 3-4 মিনিট পরেই দেখতে পাবেন সবকটা তেলের উপরে ভাসতে শুরু করেছে আর বেশ ফোলা ফোলাও হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো থেকে একটু বাড়িয়ে বাস 2 পিঠটা ভালো মতন কালার আসা পর্যন্ত ভাজুন। একদম বেশি কালো করতে যাবেন না, ঠিক এই টাইপের কালার এসে গেলে বাস তুলে নিন। একদম সুপার টেস্টি অসংখ্য লেয়ার যুক্ত ডিম কচুরি রেডি। বারবার আর একই জিনিস কি দেখাবো? বানান, খান আর অধমকে কমেন্ট করে জানান।